নাড়া দেওয়ার পরে হবে কি, এই যে মাটির সাথে এটা চাইপে বসেছিল, পানি নিষ্কাশনের একটু ব্যাঘাত এখানে ঘটতে পারে। এই ড্রাগনগুলোর বয়স কত হয়েছে? এটা 1 বছর, অ্যারাউন্ড 1 বছর। 1 বছর, এবারে প্রথম ফল আসতেছে। জি, যে ফুল আসছে, গাছগুলোর চতুর্দিক পরিষ্কার করতে হবে। আর কিছু জৈব খাবার, ড্রাগনে কিন্তু সবসময় জৈব খাবারটাই বেশি পছন্দ করে, যেমন গোবর সার। আচ্ছা আমরা অনেক সময় রাসায়নিক সব সার ব্যবহার করি, সব সার এই ড্রাগনে লাগে না। আচ্ছা গোবর সারটাই বেশি, আর একটু জিপসাম, পটাশ আর টিএসপি, আচ্ছা এটা পরিমাণে কম আর জৈবটা বেশি। আচ্ছা। আর এই যে এগুলা বাড়তেছে, এগুলাকে এইভাবে মাথায় কাটে কাটে রাখলে পরে বা এটা ঝুলবে, এইভাবে ঝুলবে আস্তে আস্তে। জি, তখন এটা মাথাটা সবসময় বেশি নামানো যাবে না, কেটে কেটে দিতে হয়। আচ্ছা, দেখতেছি আপনার এদিকে তো ফুল চলে আসছে, এদিকে ফুল চলে আসছে, এখানে ড্রাগন হয়ে গেল। যতদিন যখন আমরা আসছিলাম এখানে অনেক মরিচ ছিল, মরিচ ছিল, বেগুন ছিল, অনেক সুন্দর ফলন হয়েছিল দেখেছিলাম। এবারও বৃষ্টি কমলে এর সাথে সাথে কিন্তু আবারও মরিচ করা যাবে। জি। এই যে এখানে ড্রাগন হয়েছে একটা এদিকে। সাথে কিন্তু আরো একটি আকর্ষণীয় জিনিস এখানে রয়েছে। আমি স্যারের কাছ থেকে শুনতে চাইব যে এই আইডিয়া কোথা থেকে মাথায় আসলো। দেখছেন, মাশাআল্লাহ, কতগুলা বস্তায় স্যার আদা চাষ করলেন? এখানে 300 বস্তার মতো আছে। 300 বস্তায় আদা লাগাই দিচ্ছেন। এটার কোনো জাতের নির্দিষ্ট নাম রয়েছে না আমাদের লোকাল ভ্যারাইটি? এটা বাড়ি 4, যেটা আমাদের সরকারি কৃষি গবেষণা থেকে দেওয়া হয়েছে না? জি। এটা লাগানোর আগে মাটিতে তো জৈব সার সবকিছু মিক্সকার করা আছে? হ্যাঁ, সবগুলা যে খাদ্য উপাদানগুলো দেওয়া দরকার ওটা আগে থেকেই মাটিতে মেশানো ছিল। আচ্ছা আচ্ছা। আর পরবর্তী স্টেজে ওইটাতেই আপনার এই যে বীজ রেডি করে দেওয়া হয়েছে। জি, এখানে আরেকটু কাজ করতে হবে, এদিকে একটু আসি আমরা, একটু দেখাই। বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, আর বৃষ্টির পরে যারা এরকম বস্তায় আদা চাষ করেছে প্রত্যেকের এই মুহূর্তে উচিত কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক সুন্দর করে ভিজিয়ে স্প্রে করে গুঁড়া পর্যন্ত পৌঁছে দেওয়া। আর না হয় পচন যদি শুরু হয় তো গাছ আর বাড়বে না, আর লাল হয়ে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আরেকটি কাজ করতে হবে স্যার, এখানে একটা লোক এখানে লাগাইয়া প্রত্যেকটা বস্তাকে এক সাইড থেকে, ধরেন আমরা এক সাইড থেকে যদি একটু একটু করে এভাবে সরিয়ে সরিয়ে সব বস্তা আবার সারি করে করে আসবে, সরাইবে আর সারি করে করে আসবে। নাড়া দেওয়ার পরে হবে কি, এই যে মাটির সাথে এটা চাইপে বসেছিল, পানি নিষ্কাশনের একটু ব্যাঘাত এখানে ঘটতে পারে। আমরা যখন এই বস্তাগুলোকে একটু নাড়া দিব তখন আর পানি এই বস্তায় জাম বাঁধবে না, পানি নিষ্কাশন দ্রুত হয়ে যাবে। এই জন্য আদা উত্তোলনের আগে 1 থেকে 2 বার যদি আমরা করতে পারি, এটা একটু নাড়া দিতে পারি, তাহলে ভিতরে মাটিতে আর আদাও পচন ধরবে না। অনেক সময় দেখি আমরা বস্তায় যারা আদা চাষ করে, আদা যখন উত্তোলন করবে তখন দেখা যায় 50% আদা পচে নষ্ট হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে বস্তা জাম লেগে যায়, পানি নিষ্কাশন হইতে পারে না, এই কারণে আদা পচে যায়। এটা একটু করে দিবেন। সাথে কলার গাছ, মাশাআল্লাহ, এটি হচ্ছে সাগর কলা। সাগর কলা তো অনেকেই চিনেন, তো স্যারের এখানে নাই কি বলবো, এক কথায় সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। আমরা একটু সামনের দিকে যাই, দেখেন লাল কলাও আসছে। এই যে লাল কলাও ধরছে ভাই, এদিকে লাল কলাও ধরছে গাছের মধ্যে। গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট আছে আর অনেক স্বাস্থ্যসম্মত, রোগবালাই অনেকটাই কম আছে এর মধ্যে। আমরা আরেকটু আগের দিকে যাই, দেখেন টুকটুকে লাল কলার গাদি বের হয়েছে লাল কলার গাছ থেকে, অনেক সুন্দর। এখানে কলার বাগান রয়েছে, আর সাথে যে আদা চাষটা, আমাদের 1 ইঞ্চি মাটি আমরা খালি রাখতেছি না। পাশাপাশি স্যারের এই বাগানটি দেখেন, আপনারাও দেখেন, আপনারা বিবেচনা করেন ছোট্ট জায়গায় একজন সরকারি চাকরি সিলেটে করতেছেন আমাদের ওসি মহোদয় স্যার। এরই মধ্যে এই সবুজের প্রতি এই ভালোবাসা আর এই প্রেম আমাদেরকে এই সৌন্দর্যটুকু উপহার দেওয়ার জন্য আপনারা কি বলবেন স্যারকে? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা ধন্যবাদ জানাবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ স্যার। এভাবে আমাদের সবুজের সাথে থেকে কাজ করবেন আশা করি। কিছু বলবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসছেন এবং আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এটা আমি এটা পালন করবো মাশাআল্লাহ। তারপরে ইন ফিউচারে যতটুকু পারা যায় আর কি, এটা নিজের একটা তৃপ্তি, মানে এটা
এই মনের ভালোবাসা থেকেই করে আর কি, ওই যেটুকু সময় পাই ওইটুকু সময় একটু কাজে দেই, মনটা ভালো থাকে। জি অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।